প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প মোবাইল ফোন। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প মোবাইল ফোন। কদিন ধরে মনীষের মনটি মোটেই ভালো যাচ্ছিল না। কি যে হয়েছে, অহেতুক যত সব আজগুবি চিন্তার মেঘ মনখানিকে ছেয়ে ধরে। নির্দিষ্ট কোনো বিষয়ে চিন্তা নেই, তবুও আশঙ্কাজনক দুশ্চিন্তার স্রোত প্রবল বেগে স্নায়ুরজ্জুর শরীর বেয়ে ছলাৎ ছলাৎ শব্দ করে প্রবাহিত হয়ে যায়। কি সেই আশঙ্কা যা বিষণ্ণতার ম্রিয়মানতায় আঁকড়ে ধরে থাকে সারাক্ষণ? তা বুঝতে পারে না। এত সব বিষণ্ণতার আজগুবি বোঝা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়ে মনীষ। ঘুম সে তো সহজ বিষয় নয়। শুয়ে পড়ার পর বহুক্ষণ এপাশ ওপাশ করে, তারপর তার ঘুম আসে। ঘুম তো এলো, কিন্তু সে ঘুম গভীর নয়। হালকা ঘুমের মধ্যেও মস্তিষ্কের স্নায়ুদল আপনা আপনি কাজ করে যেতে থাকে। মনীষের মনে হলো স্বপ্ন দেখছে। হ্যাঁ, স্বপ্নই তো। স্বপ্নের মধ্যেই মনীষ হেঁটে চলেছে। দুপাশে টিলা, সবুজ বৃক্ষলতায় মোড়া। কিছু দূর পর সবুজ ঘেরা সমতল ভূমি। সামনে একটি নালা, নালার ওপর একটি কাঠের পুল। পুলের এপাশে ছোট ছোট দোকানঘর। ওটি একটি বাজার বলে মনে হয়। বাজারে লোকজনও আছে। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রেতারা কেনাকাটা করছে। বাজারে অনেক লোকের সমাগম যে আছে তাও নয়, তবুও লোকজন আছে, তা মন্দ নয়। মনীষ এগিয়ে যায় পুলের ওপর দিয়ে। পুলের ওপাশে একটি ওষুধের দোকান। শরীরে তার ব্লাড প্রেশার ছিল। প্রেশারের বড়ি খেয়ে যায়, তবে অনিয়মিত। মাথায় অযথা চিন্তার বোঝা, তাই সে ওষুধের দোকানে ওষুধ কিনতে যায়। ওসারটিল 50 আছে? মনীষ জিজ্ঞাসা করল দোকানদারকে। আছে, এক পাতা দিন। দোকানদার 10টির এক পাতা ওসারটিল 50 বের করে দিতেই দাম মিটিয়ে দিল মনীষ। এমন সময় মনীষের পাশে একজন ক্রেতা এসে দাঁড়ায়। মনীষ রুটিন মাফিক ডান পাশের ক্রস পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বের করে আনে তার মোবাইল ফোনটি। কিন্তু মোবাইল ফোনটি দেখেই বুঝতে পারে এই মোবাইল ফোনটি তার নয়। পকেটে অন্য একটি মোবাইল ফোন। অবাক হয়ে সেই মোবাইল ফোনটি নেড়ে চেড়ে দেখে, বারবার নেড়ে চেড়ে দেখে। না, এটা তো তার সেই স্মার্টফোন কখনোই নয়। তাহলে এ ফোনটি এলো কোথা থেকে? এই ফোনটিও তো অন্য কোনো কোম্পানির। সবচেয়ে বড় কথা, এই মোবাইল ফোনটি অচল। অন বাটনে ক্লিক করার পরও মোবাইল ফোনটি অন হলো না। বিমর্ষ মনে মোবাইল ফোনটি নেড়ে চেড়ে দেখতে থাকে মনীষ। এমন হলো কি করে? তাহলে কি তার পাশের লোকটি অতি সন্তর্পণে পকেটে হাত ঢুকিয়ে তার ফোনটি নিয়ে গিয়ে এই অকেজো মোবাইল ফোনটি রেখে দিয়েছে? তাহলে এখন কি হবে? সে প্রমাণ করবে কি করে যে পাশের লোকটি তার সেই দামি স্মার্টফোনটি হাতিয়ে নিয়েছে? পাশ ফিরে পাশের লোকটিকে দেখল, কিন্তু কোথায় সেই লোক? সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মনটির মধ্যে হাহাকার করে উঠল। এত সাধের ফোন সে এভাবে হারিয়ে ফেলল। তাকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। মোবাইল ফোন হারানোর বেদনা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। মনে মনে আশ্বস্ত হয়, যাক, এতক্ষণ যা ঘটল তা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। স্বপ্নে যা ঘটে তা কি সত্যি হয়? এই সান্ত্বনা মনে রেখে বালিশের পাশে হাতড়ে দেখে মোবাইল ফোনটি আছে কিনা। কিছুক্ষণ হাতড়ানোর পর হঠাৎ ধড়াস করে বুকের হৃৎপিণ্ডটি
লাফিয়ে উঠল। আরে, মোবাইল ফোনটি গেল কোথায়? মোবাইল ফোনটি যে সত্যি সত্যি নেই। তাহলে মোবাইল ফোনটি কি হারিয়ে গেল? সে তো স্বপ্ন দেখছিল। মোবাইল ফোনটি বালিশের পাশে রাখা ছিল, কিন্তু এখন নেই কেন? তাহলে সত্যি সত্যি লোকটি তার পকেটে একটি অকেজো মোবাইল ফোন রেখে দিয়ে তার নিজের ভালো মোবাইল ফোনটি নিয়ে চলে গেছে। তাই যদি হয়, তাহলে এটি কিভাবে সম্ভব? সে তো স্বপ্ন দেখছিল।